বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম কখনো নিজের সুযোগকে হাতছাড়া করেন নাই। যখন তাদের সামনে সুযোগ এসেছে তারা সুযোগটা লুফে নিয়েছে, অত্যন্ত কষ্ট করেছে। আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছি। বন্ধুরে, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। হাদিস শরীফ থেকে আপনাদেরকে কথা বলি। আমার ভাইয়েরা, আজকে আমরা মুসলমান দাবি করি, 3 বেলা ঠিক মতো খাই, আমাদের তো এমন কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। কিন্তু রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু বকর, ওমর এবং অন্য সাহাবী যারা ছিলেন তারা ইসলামের জন্য এত কষ্ট করেছেন, তারা কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থাও কাটাইছেন। কথা কোন ঠিক কিনা? আমরা খাই, আমরা তো বুঝি না খিদা জ্বালা কি জিনিস, কষ্ট কি জিনিস, যার কারণে ইসলামের মর্যাদা আমাদের কাছে নাই। বন্ধুগণ আমার, আরবের একটা ঘটনা আপনাদেরকে বলি। রসুলকে মহাব্বত করবেন, আমরা খানা খাই, খানার আগে পরে দোয়া পর্যন্ত পড়ি না। কথা কোন ঠিক কিনা? এত বড় অকৃতজ্ঞ, বিসমিল্লাহ বলে পর্যন্ত শুরু করি না। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকে বলি, অনেকে বলি না। বন্ধুগণ আমার, আমলটা শুনে যাবেন। আল্লাহর রাসূলের হাদিস থেকে বলছি, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং শেষে আলহামদুলিল্লাহ পড়বেন, দোয়া পড়বেন। আমার আল্লাহ রব্বুল আলামিন খানার ভিতরে বরকত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই খানা যতটুকু শুকরিয়া আদায় করা দরকার, হিসাবটা আমার আল্লাহ বুঝে নেবেন। এই খানার ভিতরে বরকত দিয়ে শুকরিয়া হিসাবে আমার আল্লাহ আদায় করে নেবেন। আল্লাহর রাসূলের সাহাবী অত্যন্ত মরুর ভিতরে, অত্যন্ত দুপুর বেলা চঞ্চল্যকর প্রচন্ড রোদ, এই রোদের ভিতরে রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে থাকতে পারলেন না। অত্যন্ত ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেন না। হযরতে আবু বকর, যার ব্যাপারে রাসূল বলেছেন 1 নম্বরের সাহাবী, আবু বকর হলো জান্নাতি, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের রজনীতে রাসূলের সাথে থেকেছেন, অত্যন্ত কষ্ট করেছেন। বন্ধুগণ আমার নবী ডেকে বলেন, আমার আবু বকর হিজরতের রজনীর ভিতরে এক রাত্রের ভিতরে যতটুকু সব পেয়েছে, যতটুকু নেকি আমার আল্লাহ দিয়েছে, আমার ওমরের সারা জীবনের আমলের চাইতে এর নেকি বেশি হয়েছে। বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ছাড়া কিছুই বুঝতেন না। এই সাহাবী না খেয়ে রয়েছেন, ক্ষুধার জ্বালায় ঘরের ভিতরে থাকতে পারতেছেন না, কি করবে? প্রচন্ড রোদের ভিতরে দুপুর বেলা আমাদের যখন ক্ষুধা লাগে কেমন লাগে? আমরা তো সকালবেলা খেয়েছি, এরপরে দুপুরে নামাজ পড়ার পরে না খাইলে কেমন কষ্ট হয়। কিন্তু রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে অত্যন্ত কষ্ট, আজকে 3টা দিন ধরে খায় না খেয়ে সহ্য করতে পারতেছেন না। রোদ্রের ভিতরে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কারো কাছে তো চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, আপনার কাছে চাই, কেননা রিজিকের ভান্ডার হলেন আপনি, আপনার কাছে সব কিছু চাই গো মালিক, আপনি আমাদের কিছু দেন। আল্লাহর দুপুরে তাওয়াক্কুল করেন, ভরসা করে হযরত আবু বকর বাড়ি থেকে রোদ্রের ভিতরে যখন বের হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে যখন বের হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। আমার ভাইরা, আপনারা কি তাকান না, সকালবেলা পাখিগুলো খালি পেটে বের হয়, ভরসা করে কার উপরে? আর একটু জোরে বলুন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে বের হয়। সন্ধ্যাবেলা এই পাখিগুলোর পেট ভর্তি করে বাসা পর্যন্ত পৌঁছায় দেন যিনি, তিনি কে? জোরে বলুন, তিনি কে? একটা পাখিকে যদি খাওয়াইতে পারে আমার আল্লাহ, কি আমাদেরকে খাওয়াইতে পারে না? জোরে কোন পারে কি পারে না? অবশ্যই পারে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন এই রোদ্রের ভিতরে, মরুভূমির ভিতরে প্রচন্ড রোদ,
বের হয়েছেন, হাঁটতেছেন, পাটা চলে না। 3 দিন যাবত হযরতে আবু বকর খায় না, ক্ষুধার জ্বালায় পাটা তুলতে পারছেন না। শেষরিয়ে আসলেন, রাস্তার ভিতরে রওনা করলেন। হায় হায়, কোথায় যাব? দুনিয়ার মধ্যে কোনো জায়গা শান্তির জায়গা না থাকলেও মসজিদ হলো শান্তির জায়গা। কথা কোন ঠিক কিনা? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরের ভিতরে শান্তি দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ শান্তির জায়গা বানাইছেন। হযরতে আবু বকর চিন্তা করলেন মসজিদে নববীর ভিতরে যাই, কেননা মসজিদে নববীর পাশের রুমে যিনি থাকেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মসজিদের পাশেই রুম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করলেন মসজিদে যাই, গিয়ে একটু আল্লাহর কাছে ডাকি, আল্লাহকে একটু চাই। হ্যাঁ, রাসূল সেখানে আছে, একটা ব্যবস্থা আল্লাহ এবং তার রাসূল অবশ্যই করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত সম্পত্তি আবু বকরের ছিল, ব্যবসা বাণিজ্য করতেন তিনি। আল্লাহর রাস্তায় নিজের সম্পত্তিগুলো ব্যয় করে দিয়েছেন। আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে আবু বকরের এখন খাওয়ার কোনো জিনিস নাই, না খেয়ে রয়েছেন। রওনা করলেন মরুভূমির ভিতর দিয়ে। আমি আর আপনি তো চিন্তা করি টাকা থাকতেও আমরা দিনের জন্য বাইর করতে চাই না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বের হয়েছেন আল্লাহর রাস্তা দিয়া। ভরসা করছেন কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহ পাকের উপরে ভরসা করেছেন। ভরসা করে রওনা দিয়েছেন মসজিদে নববীতে আসবেন। মসজিদে নববীতে আসবেন। আর আমাদের চিত্র হলো ভিন্ন। আমাদের যদি একটু টাকা পয়সা চাউল যদি বাড়িতে না থাকে, আমরা যদি বলি ভাইজান মসজিদে তো দেখতেছি না, কয়েকদিন হুজুর কথা কয়েন না, বাড়িতে চাইল নাই, অভাবে আছে, এখন কাজ কামে না ব্যস্ত আছে, মসজিদে আসবো কেমন হুজুর, টাইমই পাই না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমাদের অবস্থাতে এমন, কাজ কামের ভিড়ে মসজিদে আসার বলে টাইম নাই। এখন যদি মারা যান টাইম কোথা থেকে আসবে? সমস্ত টাইম পরেই থাকবে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। থাকতে হবে সেই ঘরেতে শুধুই মাটির বিছানা, থাকতে হবে সেই ঘরেতে শুয়ে মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববীর দিকে আসছেন। মসজিদের দরজার সামনে যখন দাঁড়ায় গেলেন, ইন্না লিল্লাহ, ঘরের ভিতরে মসজিদের ভিতরে আরেকজন মানুষ দেখা যায়। কে গো এই দুপুরের খানার টাইমে এই জায়গার ভিতরে বসে রয়েছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লজ্জা পাইলেন। কে আছে মসজিদে একটু দেখি। ভিতরের ভিতরে যখন একটু উকি মারলেন, হযরতে আবু বকর তাকায়া দেখে অন্য কোনো ব্যক্তি নয়, মসজিদের ভিতরে যেই ব্যক্তি আল্লাহর নামের জিকির করছে, আল্লাহর নামে জিকির করতেছে, ওই ব্যক্তি অন্য কেউ নয়, রাসূলের জালিলুল কদর সাহাবী হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী ওমর। ওমর যে রাস্তায় যায় সে রাস্তায় শয়তান 40 দিন যায় না। মারহাবা, জোরে কোন, আরেকটু জোরে কোন মারহাবা। এত গরম হযরত ওমর। ওমর বলেন আল্লাহর ব্যাপারে কোনো তাবিল চলবে না, কোনো ব্যাখ্যা চলবে না। আল্লাহ এবং রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল। এর বিপরীতে যদি কোনো ব্যক্তি কথা বলে, এর বিপরীতে যদি কোনো ব্যক্তি কথা বলে, আমি ওমর এটা কখনো মানতে রাজি না। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। ওমরের কাছে আল্লাহ এবং তার রাসূলের কথা সবচেয়ে বড়, যার কারণে ওমর কাউকে দেখে না, যার কারণে রাসূল বলে ওমর এত হক কথা বলে, দুনিয়ার ভিতরে ওমরের কোনো বন্ধুই রইল না, ওমরের কোনো বন্ধুই রইল না।
কেননা বন্ধুর চেহারা দেখে কথা বলে না, কথা বলে আল্লাহ এবং তার রসুলকে দেখা। এমন কি আল্লাহর রসুল যখন মুনাফিকের জানাজা পড়াচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জানাজা আপনি কেন পড়াইবেন? কোন বর্ণনায় এসেছে আল্লাহর রসুলের জামা টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুনাফিকের জানাজা পড়ান? রসুল যখন পড়াবেন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওমর যেটা বলেছে, ওমরের সেই মত, এই জায়গার ভিতরে আমি আল্লাহ পাকেরও সেই মত। জোরে কোন আল্লাহু আকবার। সেই জন্য ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজ বুঝতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মত অনুযায়ী অনেক জায়গায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের ভিতরে যখন ঢুকলেন, দেখতে পাইলেন হযরতে ওমর আল্লাহ পাকের জিকির করে। হযরতে ওমরকে ডাকে বলতেছেন, ভাই ওমর, দুপুর বেলা কি জন্য তুমি মসজিদে? এখন তো খানা পিনার টাইম, এই টাইমের ভিতরে তুমি কি জন্য মসজিদের ভিতরে এসেছো? হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন এবং ডেকে বলছেন, ভাই আবু বকর, তুমি যেই কারণে মসজিদে আসছো, আমি ওমর সেই কারণে মসজিদে নববীতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওমর, ভাই আবু বকর, তুমি কি কারণে আসছো এই দুপুরে? বলে, ভাই আসছি তো আল্লাহর কাছে, আল্লাহর উপরে ভরসা করে। তুমি যে কাজের জন্য আসছো, আমিও তো 3 দিন যাবত খাই না, সেই জন্য মসজিদে আসছি, দেখি আল্লাহর কাছে কিছু বাজেট করতে পারে কিনা। বন্ধুগণ আমার, আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যায়? চাইলে কি পাওয়া যায়? যাওয়ার মালিক কে? আল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা যখন বললেন, আমিও 3 দিন যাবত খাই না, তুমিও 3 দিন যাবত খাও না, মসজিদে দুজনে এসেছি আল্লাহর ঘরের ভিতরে না খেয়ে আল্লাহ পাকের কাছে নজরানা দেওয়ার জন্য এসেছি। আল্লাহর কাছে চাইবো, কারো কাছে চাইবো না। দেখি এই জায়গার ভিতরে একটু জিকির করতে থাকি, একটু জিকির করতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি। হতে পারে জিকিরের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে। জিকির করি, আল্লাহকে ডাকি। দেখেন, তারা না পাইলে আল্লাহকে ডাকছেন, আর আমরা আল্লাহকে ছেড়ে দেই, তত দূরে সরে যাই। তারা দুজনে আল্লাহকে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, চায় না কিছু, শুধু আল্লাহর কাছে ডাকে। বলে, আল্লাহ কি মনের খবর জানে না? আল্লাহ তো মনের খবর জানে। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানেন। জিকির করতেছেন, এই জিকিরের শব্দটা পাশেই ছিলেন রসুলের রুম, হযরত আয়েশা সিদ্দিকার রুমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তার শব্দে জিকিরের শব্দটা রসুলের কানে আসলো। এই মুহূর্তে দুপুর বেলায় মসজিদে নববীতে কে জিকির করে একটু তো শোনা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, তার রুম থেকে, হুজরাখানা থেকে বের হয়ে দেখতেছেন অন্য কোনো ব্যক্তি নয়, রসুলের 2 সাথী, প্রিয় ব্যক্তিত্ব, হযরতে আবু বকর, হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। 2জন সাহাবী রসুল আসলেন ভিতরে। আবু বকর, এই টাইমে তুমি এখানে জিকির করতেছো? ও ওমর, এই টাইমে মসজিদের ভিতরে রয়েছে কি জন্য? আবু বকর মাথা নিচের দিকে, ওমর নিচের দিকে, কথা বলে না। আল্লাহ রসুল বললেন, আবু বকর, কি জন্য এসেছো এই জায়গার ভিতরে, এখন এই টাইমে জিকির করতেছো? তারা কোনো কথা বলে না, মুখটা মলিন, মাথা নিচুর দিকে দিয়েছে। আল্লাহ রসুল বললেন, ও আবু বকর, ওমর। রসুল মুস্কি হাসি দিলেন এবং বললেন, ও আবু বকর, ওমর, তোমরা কি কারণে এসেছো? তোমাদের সিমটম দেখে আমি রসুল বুঝে গিয়েছি, তোমরা হয়তো কয়েকদিন যাবত হয়তো খাও না, চেহারাটা মলিন হয়েছে, চেহারার ভিতরে কেমন যেন শুকনো ভাব হয়ে গেছে। কিন্তু তোমরা কারো কাছে তো হাত তো পাতো না, কারো কাছে তো কোনো কিছু প্রার্থনা করছো না, আল্লাহর কাছে চাচ্ছ, আমার আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। কিন্তু শুনে রাখো, আমি তোমাদের জিকির শুনে যেরকম ভাবে বের হয়েছি, শুধু জিকির শুনে নয়, আমি বিশ্ব নবী, আমি নিজেও 3 দিন যাবত কোনো কিছু খাই নাই। আরে কি দয়াল নবী, 3 দিন যাবত খায় না, আর আমি আর আপনি খাওয়ার পরেও মসজিদে আসি না, ইবাদত করি না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর,
আমি নবীও 3 দিন যাবত খাই না, এই জায়গার ভিতরে এসেছি, কিছু যে বের করে দেব, আমার ঘরের ভিতরে কোনো কিছু নাই, খেজুরও নাই, দুধও নাই, এক পেলা দুধ থাকলে সেটাও তোমাদের দিতাম, কিন্তু কোনো কিছু তো নাই। ও আবু বকর, চলো একটু আল্লাহর নাম করে বেরিয়ে পড়ি। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে রিজিকের তালাশে বের হয়ে যাও। চলো একটু বের হয়ে যাই, আমার আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। আল্লাহ রসুল তার 2 জন সাহাবীকে সঙ্গে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে রওনা করলেন। এই রোদের ভিতরে আমার নবী যখন যাচ্ছেন, কার ওখানে যাইবেন, কোথায় যাইবেন, আমার নবী চিন্তা করতেছেন। হঠাৎ করে আমার নবীর চেহারার সামনে একজন সাহাবীর চেহারা ভেসে উঠলো। ওই সাহাবী অন্য কোনো সাহাবী নয়, সেই সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, ও ওমর, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলো। আবু আইয়ুব আনসারী আমার অত্যন্ত প্রিয় একজন সাহাবী। আবু আইয়ুব আনসারী মদিনার ভিতরে অত্যন্ত খেজুরের বাগান করে ভদ্র একজন মানুষ, ভালো একজন মানুষ। আমার আবু আইয়ুব আনসারীর বাড়িতে যদি আমি যাই, কখনো খালি মুখে ফেরত দেবেন না। তার বাড়িতে একটু চলো, আমার আল্লাহ হয়তো সেই বাড়িতে আমাদের রিজিক রাখতে পারেন। চলো যাই। কেননা আবু আইয়ুব আনসারী এমন একজন সাহাবী যার বাড়ি পছন্দ করেছেন কে? আর একটু জোরে বলুন কে? তার বাড়ি পছন্দ করেছেন আমার আল্লাহ। কিভাবে পছন্দ করেছেন? আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার ভিতরে যখন আসলেন, মদিনায় যখন আমার নবী আসলেন, মদিনার সাহাবীরা চাচ্ছিলেন, প্রত্যেকটা সাহাবীর অন্তরের ভিতরে এই তামান্না ছিল, বিশ্ব নবী যেন আমার বাড়িতে যেন থাকেন, আমার বাড়িতে যেন ওঠেন। যার কারণে প্রত্যেকটা সাহাবী চিন্তা করেছিল রাসূল যেন আমার বাড়িতে আসে। সকলে এসে বিশ্ব নবীর উটের কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের বাড়িতে উঠতেন তাহলে আমাদের কপালটা ধন্য হয়ে যাইত। সব সাহাবী যখন আবদার করলেন, রাসূল দেখলেন যদি এর বাড়িতে যাই অন্য সাহাবীরা রাগ করবে, এর বাড়িতে যদি যাই অপর সাহাবীরা রাগ করবে। রাসূল হিকমত করলেন, বললেন, ও সাহাবীরা, তোমরা আমার উটনির দড়িটা ছেড়ে দাও, আমার উটনিটা চলতে থাকবে, চলতে থাকবে। আমার উটনিটা যার বাড়ির আঙ্গিনায় গিয়ে বসে পড়বে, আমি রাসূলুল্লাহ সেই বাড়ির ভিতরে অবস্থান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফয়সালাটা দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের উটনির যখন লাগামটা ছেড়ে দেওয়া হলো, উটনিটা চলতেছেন, প্রত্যেক সাহাবীর বাড়ি দিয়ে দিয়ে চলে। যার বাড়িতে আসে দোয়া করতে থাকে, আল্লাহ উটনিটা যেন আমার বাড়ির ভিতরে যেন থামে, কিন্তু থামে না। চলতে চলতে দেখা গেল একজন সাহাবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলো। ওই সাহাবী অন্য কোনো সাহাবী নয়, তিনি হলেন আবু আইয়ুব আনসারী। জোরে কাম সুবহানাল্লাহ। কবুল করতে হবে। কবুল করছেন কে? আল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আল্লাহর রাসূলের উটনিটা বসে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন এবং বললেন, এই বাড়িটা আমার আল্লাহ পছন্দ করেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের বাড়িটা ছেড়ে দিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এত ইকরাম করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন দীর্ঘদিন। সেখানে থাকার পরে যখন কুটুরি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাছে থাকলেন। নবী রাসূল বললেন, ও সাহাবী, আমার আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলো। আমার আবু আইয়ুব আনসারী খালি মুখে ফেরত দিবেন না। আবু বকর ওমরকে নিয়ে রাসূল আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। যখন তার বাড়িতে গেছেন, যখন করাঘাত করলেন, সালাম যখন দিলেন, ভিতর থেকে মহিলা মানুষের কণ্ঠ ভেসে আসলো। রাসূল বললেন, আমার আবু আইয়ুব কি নেই? বলে, আবু আইয়ুব খেজুরের বাগান পরিচর্যা করার জন্য গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন, ভিতরে বসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে
আবু আইয়ুবকে দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু আইয়ুব আনসারীকে ডাকা হলো। দৌড়ে চলে আসলেন, বিদ্যুৎ বেগে চলে আসলেন, এসে বলতেছেন আমার কত সৌভাগ্য, আল্লাহর রাসূল আমার বাড়িতে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দেখেন সৌভাগ্য কেমন হয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বসতে দিলেন এবং ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুপুরের মুহূর্তে, এই দুপুরে আপনি এবং দুইজন সাহাবী নিয়ে এই জায়গার ভিতরে এসেছেন। কেন এসেছেন জানি না, বিশেষ কোনো উদ্দেশ্য আছে নাকি? আল্লাহর রাসূল বললেন বিশেষ কোনো উদ্দেশ্য নেই, তোমার বাড়িতে এসেছি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন তার স্ত্রীকে বলতেন, যা খানা পাকাইবা একটু বেশি করে পাকাইবা, কেননা আল্লাহর রাসূল যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় কোনো মেহমান আসতে পারে, তার জন্য রেখে দিবা। আল্লাহর রাসূল যখন আসতেন, মাঝে মাঝে আসতেন, তাকে মেহমানদারি করানো হতো, খেতেন। আল্লাহর রাসূল যেই দিন আসতেন না, তারা সেই খানাটা সদকা করে দিতেন অথবা নিজেরা খাইতেন। আল্লাহর রাসূল সেই দিন আসছেন, আবু আইয়ুব আনসারীর ঘরে পাকানো কোনো খাবার সেদিন ছিল না, পাকানো খাদ্য নাই, মেহমানের চেয়ে উপস্থিত। আবু আইয়ুব আনসারী রাসূলের চেহারা দেখে, সাহাবায়ে কেরামের চেহারা দেখে বুঝতে পারলেন, রাসূলকে আর মুখ দিয়ে বলেন যে আমাকে খাইতে দাও। রাসূলকে বসালেন, বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেহমানদার, আজকে যদি আমার মেহমান হন, আজকে আমি যদি মেহমানদারি করতে পারি, আমার জীবনকে আমি ধন্য মনে করব। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কেননা আজকে আমরা মেহমান আসলে ভয় পাই, মেহমানের কদর করি না। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন মেহমানের সম্মান করে, মেহমানকে যেন ইকরাম করে, মেহমানের যেন সেবা যত্ন করে। কোনো মেহমান যখন কারো বাড়িতে আসে, ওই বাড়ির রেজেক খায় না, মেহমান নিজের রেজেক খায়। কোনো বাড়িতে যখন মেহমান আসে, মেহমান রহমত বরকত নিয়ে আসে। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা মেহমান দেখে বেজার হয়, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তির বাড়িতে রহমত বরকত সব কিছু উঠায়া নেন আমার আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। সেই জন্য মেহমান আসলে খুশি হয়ে তাদের জন্য আপ্যায়ন করতে হবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু মেহমান হন, যদি একটু অবস্থান করেন, একটু যদি মেহমানদারি করাইতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনি একটু অপেক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গার ভিতরে রেখে দৌড়ে গেলেন খেজুরের বাগানে। খেজুরের বাগানের ভিতরে গিয়ে সমস্ত খেজুরের ভিতরে, বাগানগুলোর ভিতরে খুঁজতে থাকলেন খেজুরের ছড়া। খেজুরের ছড়া খুঁজতে খুঁজতে এমন একটা ছড়ার কাদি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলেন, যেই ছড়ার ভিতরে অত্যন্ত সুন্দর পাকা খেজুর ছিল, কাঁচা খেজুর ছিল, মধ্যমা সাইজের খেজুর ছিল। বন্ধুগণ আমার, খেজুরের ছড়াটা নিয়ে আসলেন, এনে খেজুরগুলোকে পৃথক করলেন। কাঁচা খেজুর, পাকা খেজুর, কয়েক ধরনের খেজুর এনে যখন উপস্থিত করলেন, আল্লাহর রাসূল বললেন, আবু আইয়ুব, শুধু যদি পাকা খেজুরগুলো যদি তুমি আনতে, এটাই তো তোমার জন্য উত্তম হইতো, পাকা খেজুর দিয়ে চলতো। আবু আইয়ুব আনসারী চোখে পানি রাখতে পারলেন না, চোখ থেকে পানির ফোঁটা ছেড়ে দিলেন। পানির ফোঁটা ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার বাড়িতে এসেছেন মেহমান হয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খেজুর দেখেছেন, আপনার জন্য যদি কলিজাটা কেটে দিতে হয় সেটাও দিতে রাজি আছি গো নবী। আমি যখন খেজুর বাগানের ভিতরে যখন প্রবেশ করলাম, পাকা খেজুরটা যখন কাটতেছিলাম, তখন চিন্তা করলাম আমার রাসূল না জানি কোন ধরনের খেজুর খাবে। হতে পারে পাকা খাইতে পারে, অথবা কাঁচা খাইতে পারে, অথবা আধা পাকা খেজুর খাইতে পারে। রাসূল কোন ধরনের খেজুর খাবে এটা তো আমি জানি না। আমার নবীর মুহাব্বত সেই জায়গায় কাজ করলো। রাসূল গো, সেই জায়গার ভিতরে চিন্তা করলাম, আমি যদি এক ধরনের খেজুর নেই, আমার রাসূলের কষ্ট হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা চিন্তা করে কাঁচা পাকা আধা পাকা সব ধরনের খেজুর আমি নিয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর একটু সুযোগ দিন, এই খেজুরের সাথে একটু গোশত রুটির ব্যবস্থা করব। আমার বাড়িতে অত্যন্ত সুন্দর সুন্দর ছাগল রয়েছে,
সেখান থেকে একটা ছাগল জবাই করে আপনাকে মেহমানদারি করাবো। আল্লাহর রাসূল বললেন, ও আবু আইয়ুব আনসারী রে, ছাগল যদি জবাই করো তাহলে যেই ছাগল থেকে দুধ দহন করা যায়, যেইটা থেকে দুধ বের হয়, ওই ছাগলটা জবাই করো না, কেননা তা থেকে দুধ খাওয়া যায়, তারও তো বাচ্চা আছে, তারাও খাবে। আমার রাসূল কত চিন্তা করতেন দেখছেন নি কারবার ভাইরা আমার। দুগ্ধওয়ালা ছাগলকে জবাই করো না, যেই ছাগলটা দুগ্ধ দেয় না এই ছাগলটা জবাই করে দাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর বলিষ্ঠ একটা ছাগলের বাচ্চাকে জবাই করলেন। আল্লাহর রাসূলের জন্য জবাই করে এনে তার স্ত্রীকে দিয়ে বললেন, বিবি রে, কপালটা অত্যন্ত ভালো, আমার নবী মেহমান হয়েছে, যার কারণে আমার নবীর জন্য অত্যন্ত সুন্দর করে পাকাইবা। দুই ধরনের পাকাইবা, একটা ধরন হলো ভুনা ভুনা করবা, আর একটা হলো তরকারি দিয়ে সালুনের মতো তরকারি রান্না করবা। দুই ধরনের রান্না করলেন, ঝোল ঝোল করে, আর একটা হলো ভুনা করে। রান্না করার পরে সুন্দর করে রুটি যখন পাকাইলেন, রুটি পাকানোর পরে আল্লাহর রাসূলের সামনে পেশ করলেন। রুটি দিলেন, গোশত দিলেন, খেজুর দিলেন, কয়েক আইটেমের। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, আবু বকর হাত দিবেন, হযরতে ওমর হাত দিবেন, কিন্তু হাত দিতে পারেন না। প্রধান অতিথি তো এখনো হাত দেন নাই। আমার নবী যতক্ষণ পর্যন্ত হাত না দেয়, আবু বকর ওমর সেই জায়গার ভিতরে হাত দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় সেই নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় দাওয়াতে যদি যাওয়া যায়, হুজুর মনে করেন লাইনের একটু পিছু পড়ছে, আগের থেকে অন্য মানুষ দিছে ডান সাইডে, ওই সাইডে খাওয়া দিতেছে, হুজুর পর্যন্ত এখনো যায় নাই। হুজুর গোশত পাওয়ার আগে এই সাইডে সাপ। কথা কন ঠিক কিনা? কথা কন। হুজুর যখন অনুমতি দিবেন যে আমরা সকলে শুরু করি, তাহলে একসাথে শুরু করা যায়। আর আবু বকর ওমর রাসূল শুরুই করেন নাই, তারা শুরু করতেছেন না। আর আমরা হুজুরকে দেই নাই, হুজুর পরে খায়, আমরাই আগে খাই না। কথা কন ঠিক কিনা? যতই আমরা সামনের দিকে ডিজিটাল হচ্ছি, আস্তে আস্তে আমরা পিছনের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল এখনো শুরু করে নাই। আবু বকর মনে মনে ভাবে, 3 দিন যাবত ক্ষুধার্ত, খাই না। আরে আমার নবী শুরু করে না কেন? নবী একটু শুরু করলেই তো আমরা করতে পারি। ওমর মনে মনে ভাবে, নবী কি যেন চিন্তা করে, আকাশের দিকে মুখটা দিয়া কি যেন চিন্তা করতেছে, হাতটা দেয় না, হাতটা দেয় না। রাসূলের চোখ দিয়ে পানিগুলো বিড়বিড় করে পড়তেছে। আবু আইয়ুব আনসারী থরথর করে কাঁপতেছে, হারে আমার নবীর কাছে কোনো ভুল করলাম নাকি? নবীর কাছে কোনো অপরাধ হয়ে গেল নাকি? নবী খাচ্ছে না কেন? নবী কেন খাচ্ছে না? নবী শুরু করলেই তো সাহাবায়ে কেরাম শুরু করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো কষ্ট হয়েছে নাকি কোনো অপরাধ হলো? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, বলে, আবু আইয়ুব, আমার একজনের কথা মনে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রে, আজকে তুমি কত সুন্দর সুস্বাদু খানা তৈরি করেছো। এত সুন্দর সুস্বাদু খানা একজন পছন্দ করে, দীর্ঘ কিছুদিন যাবত খায় না। আজকে 3 দিন হলো সেও না খেয়ে আছে। তাকে বাদ দিয়া আমি রাসূলের মুখে এই খানাটা ওঠে না। বলে, কে সে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি হাতে নিলেন, গোশতের পাত্র থেকে কয়েকটা গোশত রুটির ভিতরে নিয়ে পেঁচাইলেন। পেঁচা বলতেছেন, সাহাবী, তোমরা তো এখানে খাবে, আমিও রাসূল খাবো, কিন্তু আজকে 3 দিন যাব আমার কলিজার টুকরা ফাতেমাও খায় না। আমার কন্যা ফাতেমা 3 দিন যাবত কোনো খাবার খায় না, কোনো খাবার তার কাছে নাই। আমার ফাতেমাও গোশত রুটি পছন্দ করে, আমি রাসূল খাবো, আমার ফাতেমার ছেড়ে আমার মুখ দিয়ে যায় না। বন্ধুরে, বাবা মেয়েকে বিবাহ দিয়ে কখনো ভালো কিছু বাইতে খাইতে পারে না। মনে মনে ভাবে, হায় রে, আমি যে এই বাড়ির ভিতরে ভালো কিছু খাচ্ছি, না জানি আমার কলিজার টুকরা মেয়েটা স্বামীর বাড়িতে কি খাচ্ছে। যার কারণে বাবা একটা মুরগি অথবা কিছু কিনে নিয়ে একটু তরকারি নিয়ে মেয়ের বাসার ভিতরে চলে যায়। বৃদ্ধ বাবা হাঁটতে পারে না। আমি আমার নানাকে দেখেছি, বৃদ্ধ মানুষ চলতে পারে না,
কিন্তু দূরবর্তী রাস্তা সেই বিশ্বাস বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে আসছে। কয়েক ওই সময় তো গাড়ির ব্যবস্থা ছিল না, এসে মার কাছে চলে আসতো, কিছু থাকলে নিয়ে আসতো, তাকায়া তাকায়া দেখতো, বলতো মারে তোমার চেহারা না দেখলে আমার ভালো লাগে না, বারবার মনে পড়ে যায়। প্রত্যেক বাবা জানে মেয়ের জন্য তার অন্তরে কত দরদ, আর প্রত্যেক মেয়ে মার তুলনায় বাবাকে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেক কন্যারা তার বাবাকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে বাবা গেলে পরে খুব খুশি হয়ে যায়। বাবার পাতে কি দিবে এই জন্য মেয়ে পাগল হয়ে যায়। বাবার চেহারার দিকে তাকাইলে প্রত্যেকটা মেয়ে কেমন যেন হয়ে যায়, বাবার কথা শুনলে পাগল হয়ে যায়। মেয়েরা মায়ে যখন গালি দেয়, মায়ে যখন প্রহার করে, মেয়েরা কাঁদতে কাঁদতে বাবার কোলের ভিতরে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, ও সাহাবী, আমার ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আলীকে বলেছিলেন, আলী রে আমার ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমাকে কখনো কষ্ট দিও না। আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় আমি রাসূল তাদের প্রতি অসন্তুষ্ট থাকব। আলী রে আমার ফাতেমা হলো কলিজার টুকরা, ফাতেমাকে কষ্ট দিও না। আবু আইয়ুব আনসারী, আমার ফাতেমা গোশত রুটি পছন্দ করে, কিন্তু আজকে 3 দিন যাবত কিছু খায় না। আজকে এই যে রুটিটা দিলাম, গোশতটা দিলাম, একটা লোক মারফতে আমার কলিজার টুকরা ফাতেমার কাছে রুটিটা পৌঁছায়া দিও। আল্লাহু আকবার। মেয়ের জন্য এত দরদ আমার নবীর, আর আমি আর আপনি মেয়েদেরকে ফাঁকি দিতে এক্সপার্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি সন্তানের ছেলেরা যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। মেয়ে সন্তান যদি ছেলে যদি 2 ডিসিমাল পায়, মেয়ে 1 ডিসিমাল পাবে। প্রত্যেকটা ছেলে যদি 2 বিঘা যদি সম্পত্তি পায়, তাহলে মেয়ে 1 বিঘা পাবে। কিন্তু আমরা মেয়েদেরকে ফাঁকি দিয়া বলতে থাকি আমরা বিয়া দিয়া দিছি, অনেক কিছু যৌতুক দিছি, সব কিছু দিছি, তোমার আর হক কিসের? এই কথা বলে তাদেরকে আমরা ফাঁকি দেই, তাদের কোনো কিছু দেই না, কিছু দিলে পরে কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ও বন্ধুরা শুনে রাখবেন, যেরকম ভাবে প্রত্যেক বাবাকে বলে যাই আপনার ছেলেও আপনার সন্তান, মেয়েও আপনার সন্তান। কোনো বাবা যদি মেয়ে এবং ছেলের হকের ভিতরে যদি কম বেশি করে, যদি মেয়েকে কম দিয়া ছেলেকে যদি বেশি করে যদি দিয়ে যায়, হজ করলে হজ কবুল হবে না, কাবার নিচে মাটি দিলে পরেও আল্লাহর আযাব থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। সেই জন্য বাবারা আমার, আপনার সন্তানকে রেখে গেলেন, আপনার ইন্তেকালের পরে মেয়ে যতটুকু পাবে ছেলে পাবে 2 ভাগ ডবল পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে পাঠিয়ে দিলেন। ঘটনা সংক্ষেপ করে দিলাম যেহেতু সময় অত্যন্ত অল্প। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন, খাওয়ার শুরুতে সাহাবায়ে কেরামকে বলতেছেন, এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং এই নিয়ামত খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়ো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ভক্ষণ করলেন। সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খেলেন। সাহাবায়ে কেরাম খাওয়ার পরে, সকলে খাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়া পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং ডেকে বললেন, আবু আইয়ুব যেই খানাটা আমার আল্লাহ খাওয়াইলেন এই খানার শুকরিয়া আমরা করতেছি, এই খানার উপযুক্ত আমরা ছিলাম না, আমার আল্লাহ খাওয়াইছেন, সুতরাং এই শুকরিয়া শুরুতে যদি বিসমিল্লাহ পড়ো শয়তান এই খানার বরকত নষ্ট করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, খানার শুকরিয়া আদায় করলে প্রত্যেকটা খানার হিসাব দিতে হয়, খানার শুকরিয়া আদায় করলে এই খানার হিসাব কখনো দেওয়া লাগবে না। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
দুনিয়ার মধ্যে যা খাইলে সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু অন্ধকার কবরের ভিতরে তোমরা তো কিছুই নিতে পারলা না। অন্ধকার কবরের জন্য তোমরা মসজিদ নির্মাণ করো, তোমার বাবা মা যারা অন্ধকার কবরে রয়ে গেছে তাদেরকে তো খাওয়াইতে পারলা না। দুনিয়ার ভিতরে নিজে খাইলা, নিজে চললা, নিজে পড়লা, কিন্তু বাবা মা অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে, আযাবের ভিতরে রয়েছে, তুমি তো বুঝতে পারলা না। আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করলো, ওই ব্যক্তি যেন জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা বাড়ি বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, দুনিয়ার ভিতরে তুমি খাইলা, এইটা শেষ হয়ে গেল, আখিরাতের জন্য কি তুমি রাখলা? সুতরাং দুনিয়ার ভিতরে থেকে আখিরাতের পুঁজি যদি করতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। আর আল্লাহর রাস্তায় দান করার যতগুলো খাত আছে, এর মধ্যে মসজিদ হলো অন্যতম। আল্লাহ পাক বলেন, মসজিদ হলো আমার ঘর, আল মসজিদু বাইতি, মসজিদ হলো আমার ঘর, এই মসজিদ হলো আমার ঘর, এই মসজিদ হলো আমার ঘর। এই যেই ব্যক্তি মসজিদকে নির্মাণ করবে, মসজিদকে বানাইবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাইব। এই মসজিদে যারা দান করবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে সব সে পাইতে থাকবে, সদকায়ে জারিয়া পাইতে থাকবে। তার পিতামাতা অন্ধকার কবরে রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিতামাতার কবর আযাব মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।